আমি আপনার প্রশ্নটার আগে একটা ছবি দেখাতে চাই। আমি অনুরোধ করবো যদি ছবিটা দেখানো যায়। সেটা হচ্ছে যে বিরোধীরা আজকে কুম্ভীরাস্ত্র বওয়াচ্ছেন, আমি তাদের জন্য জাস্ট এই ছবিটা দেখাচ্ছি। এই ছবিটা দুজনকে দেখা যাচ্ছে তৃণমূলে যাবেন ভাবছেন, তাদেরকে বলছি ভাইরা তৃণমূলে যাবেন না, তৃণমূল কিন্তু আপনাদের দায় নেবে না। দেবাংশু এত শুভেন্দু করছে, তার মানে সেটি সুকুমার রায়ের ছেলে দীপঙ্কর রায় তার বাবার গাড়ি থেকে বসে ধাই ধাই করে গুলি চালিয়ে আমাদের একজন কর্মীকে আহত করে দিয়েছেন। মহেশতলায় বোমার মশলা বিজেপি কর্মীদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে। তো যারা নিজেরাই পুষছে বাড়িতে, গুন্ডা বদমাশরা শাসক দলে থাকতে চায় পুলিশ এবার নজরুলদার কাছে আমার জাস্ট একটা জিজ্ঞাসা আছে যে নজরুলদা এটা কি শুধু রাজ্যের শাসক না কেন্দ্রের শাসকও? কারণ আপনি যদি একটু বলেন যে শুভেন্দু অধিকারীকে আপনি অপরাধী হিসাবে ভাবেন কিনা, এবং শুভেন্দু অধিকারী বর্তমানে কাদের আশ্রয় আছে, কিংবা ধরুন বিশ্বজিৎ কুণ্ডু আমাদের দলে ছিল, টেটের অন্যতম অভিযুক্ত, সেই মুহূর্তে কোন দলে আছে, তাকে আপনি অপরাধী হিসাবে মনে করেন কিনা, এইটা আপনি একটু বললে ভালো হতো। নাকি আপনি শুধুমাত্রই ছোটখাটো ছিচকে গুন্ডাদের নিয়েই বলতে রাজি আছেন, কারণ তারা তো আপনার কাছে তাদের ফোন আসবে না, তারা হুমকি টুমকি দেবে না, কিন্তু শুভেন্দু অধিকারীর নাম নিলে আপনার একটু মুশকিল হতে পারে। এক নম্বর। দু নম্বর কথা, সুমনদা আপনি একটা কথা বলতে গিয়ে বলেছেন, যখন নজরুলদা পুলিশের প্রশাসনের সিস্টেম নিজে ট্রান্সফার হয়েছিলেন এসব বললেন, আপনি বললেন যে ভাঙড়ের অফিসারদের কি তাহলে একটু সাবধানে থাকা উচিত। আপনি মজার ছলেই বলেছেন, মানে ভাঙড়ের অফিসারদের আগামী কিছুদিন একটু সাবধানে থাকতে হবে। ভাঙড়ের অফিসাররা, এখানে আমার একটা প্রশ্ন আছে, দুটো জিনিস একসাথে হতে পারে না। যে ভাঙড়ের অফিসারদের সাবধানে থাকা উচিত তার অর্থ যে তার মানে শাসক দলের অনিচ্ছা সত্ত্বেও পুলিশ শাসক দলকে অ্যারেস্ট করেছে, তার সোজা অর্থ দাঁড়ায় তার মানে এই একই পুলিশ, সেই পুলিশ যখন আবার ধরুন আপনারা অভিযোগ করছেন বা বিরোধীরা অভিযোগ করছে ভুল গ্রেফতার করছে, তার মানে সেই সময় শাসক দলের ইচ্ছায় করছে, আর আজকে সে শাসক দলের অনিচ্ছা সত্ত্বেও কাজ করছে। অর্থাৎ মানে পুলিশ যে নিরপেক্ষভাবে কাজ করছে এটার মান্যতা পাওয়া যাচ্ছে না। দু নম্বর, ভাঙড়ে এতদিন যত অ্যারেস্ট হয়েছে সবকটা সঠিক অ্যারেস্ট হয়েছে, ইনক্লুডিং দিস। সঠিক বেঠিক নয়, সরকারের নির্দেশে আমি ওটা বলছি না, পুলিশ নিরপেক্ষ। আমি বলছি সুমনদা ভাঙড়ে আমি বলছি এর আগে যখনই ভাঙড়ে কখনো আইএসএফ অ্যারেস্ট হয়েছে তখন বামপন্থী বন্ধুরা এসে এখানে বলে গেছেন পুলিশ মিথ্যা মামলায় বিরোধীদের ফাঁসাচ্ছে। সজল, তোমরা আইন শৃঙ্খলার অবনতি নিয়ে প্রধান বিরোধী দল হিসেবে কতটা সিরিয়াস সে প্রশ্ন উঠবে। বেআইনি অস্ত্র উদ্ধার নিয়ে রাজ্য বিজেপি কটা আন্দোলনে নেমেছে সে প্রশ্ন উঠবে। ওই উত্তরটা সজলদা দেয়নি, তার কারণ দুগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে কদিন আগে আপনি দেখেছেন, আপনাদের চ্যানেলেও খবর দেখেছি, যে বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলে দীপঙ্কর রায় তার বাবার গাড়ি থেকে বসে ধাই ধাই করে গুলি চালিয়ে আমাদের একজন কর্মীকে আহত করে দিয়েছেন। মহেশতলায় বোমার মশলা বিজেপি কর্মীদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে। তো যারা নিজেরাই পুষছে বাড়িতে, তারা কি করে তার বিরুদ্ধে আন্দোলনের নামবে? এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে সজলদা একটা কথা বললেন যে শুরুতেই যে একা লড়তে পারবো না বলে আমরা দুজন এই যে আমি ভয় পাই যে আপনি আজকাল জোড়ায় মানে একা পারবে না, জোড়ায় আপনি তৃণমূলের বক্তা নিয়ে আসেন। সজলদারা তো তিনজন আছে, তো অসুবিধার তো কিছু নেই, মানে আলটিমেটলি তো একটাই পার্টি লড়াই করছে। তিন নম্বর কথা আমি বলছি, কুস্তি দেখার কথা বললো, দলে নেওয়ার কথা। শওকত মোল্লা বললো মনের ভেতর বুঝতে পারিনি, দেবাংশু মনের মানুষ কোথায় পাবো, মনের ভেতরে কি করে খুঁজবো। আমি বলছি ওদের কুস্তি বিচার করে দলে নি, যে কুস্তিতে খুনটুন আছে কিনা দেখে দলে নি। আমি না বিজেপি সজলদাকে কুস্তি থেকে নিয়েছিল কিনা দলে। কিন্তু আমি একটা কথা যেটা বলবো, যেটা কৌস্তবদা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, আমার মনে হয় সিপিএম পার্টির এই কথাগুলো বলারই দরকার নেই। যে এই যে কথা বলতে বললো যে দলে ঢুকবে কি করে, দেবাংশু শুয়ে পড়েছে, দেবাংশু কালীঘাটে না শুয়ে থেকে স্টুডিওতে ছিল, তাই ঢুকে পড়েছে। আমার শুয়ে থাকা নিয়ে সিপিএম খুব ইন্টারেস্টেড। কৌস্তবদা যদি তার বদলে এটা ভাবতো যে তাদের পার্টিটা শুয়ে আছে 21 থেকে কবে উঠে দাঁড়াবে, তাহলে বারবার দেবাংশু সোয়ানি চিন্তা। আমি বলতাম, আপনি অনেকটাই বলে দিয়েছেন, কিন্তু আমি কৌস্তবদার একটা লাইন নিয়ে বলছি যে অনুব্রত ভার্সেস কাজল ইত্যাদি ওকে মারছে বকরার জন্য 75-25-এর জন্য। বকরা এলাকার ভাগ, ভেরির জমির ভাগ, জমির দখল কার হাতে দখল থাকবে? বড় তৃণমূলকে, ছোট তৃণমূলকে, কাজল না অনুব্রত, অমুক তমুক এটিভ বিটিভ সিটিভ সব তৃণমূল কংগ্রেস। আমি আপনার কথাটাই ধানিয়ে বলবো যে বাসন্তী থেকে জয়নগর, কোচবিহার থেকে পশ্চিম মেদিনীপুর, এখানে যে সিপিআই ভার্সেস সিপিএম, ফরওয়ার্ড ব্লক ভার্সেস এসইউসিআই ভার্সেস সিপিএম, এগুলো কোন শরিক দল কত পার্সেন্ট ভাগ পাবে সেই নিয়ে হতো কি? আরেকটা কথা হচ্ছে, কৌস্তবদা বললো যে দেবাংশু এত শুভেন্দু করছে, তার মানে সেটি। দেবাংশুকে দেখলাম কি সুন্দর, বারবার বলছে শুভেন্দু, যেই বলছে শুভেন্দু অমনি সুমনদা আবার স্বাভাবিকভাবেই শুভেন্দু বাইকটা চালিয়ে দিতে হলো। কি সুন্দর, দারুণ সেটিং। তো তাহলে কৌস্তবদা যে এতক্ষণ কাজল কেষ্ট 20 বার বললো, তুই সেটিং আছে বীরভূম? প্রথম কথা হচ্ছে ভাঙড়ে বিরোধী নেই বলে শুরু করলে, একটা বিরোধী আছে সুমন, একটা বিরোধী আছে ভাঙড়ে, একজনও বিরোধী আছে ভাঙড়ে, আপনি বলুন। এই যে পঞ্চায়েত, অথচ ওদের 3টে পার্টি মিলিয়ে একটা সিট ওটাই ভাঙড় থেকে। দু নম্বর কথা হচ্ছে সুমন বললো, দেবাংশু এসে বললো যে আমাদের বেছে নেওয়া উচিত, যারা তৃণমূলে যাবেন ভাবছেন তাদেরকে বলছি ভাইরা তৃণমূলে যাবেন না, তৃণমূল কিন্তু আপনাদের দায় নেবে না। তৃণমূলকে খুন করছে আর বলছে দল পরিবর্তন করেছে, আমাদের একটু বেছে নেওয়া উচিত ছিল। যারা তৃণমূল দলে যাচ্ছেন অন্য দল থেকে, তাদের গাতার্থে বলছি আপনারা এবার সাবধান হন, কারণ তৃণমূলের লোকেরা আপনাদের দায়িত্ব নেবে না জীবনের। এই কথাটার মাধ্যমে সৌম্যদা কি বোঝাতে চাইলো? যে আমাদের দলে আমাদের দলে থেকে খুনটা কর, তৃণমূলে গিয়ে করিস না, তৃণমূল দায়িত্ব নেবে। ইনসেন্টিভাইজ করার কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি করে মৃতদেহের উপর আতর ছড়াচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসন, পুলিশ মন্ত্রী কে? পুলিশের ভয় কোথায়? টাকার যোগান এই নেতাদের উপর ইনসেন্টিভাইজ কে করেছিল? এই রাজ্যে
আপনি এত টাকা দিলে তবে আপনি পঞ্চায়েতের প্রধান হবেন, পঞ্চায়েতের মেম্বার হবেন, পঞ্চায়েতের টিকিট পাবেন, পুরসভার টিকিট পাবেন, বিধানসভার টিকিট পাবেন, লোকসভার টিকিট পাবেন। আপনি টাকা তুলুন আর টাকা কালীঘাট আর ক্যামাক্সিতে পৌঁছান। খুন করবে না তো কি করবে? এরা গোষ্ঠীদ্বন্দ্ব করছে, নিজেরা নিজেদেরকে খুন করছে। আমি জানি না কে সৌম্যদাকে এই কথাটা বলেছে, বরং এটা বলতে গিয়ে যে এই 1 লক্ষ ভোটেরটাকে 1 কোটি বলতে গিয়ে সৌম্যদা কোথাও কর্ণাটক বা ওসব স্টেটের টিকিটের ভ্যালুটা কংগ্রেসের ভালোই তো, এটা আমার একটা জিজ্ঞাসা রয়েছে। সিপিএম এর যে প্রধান কার্যালয়, আমার বিরোধী হতে পারে সিপিএম, কিন্তু তাদের প্রধান কার্যালয় ত্রিপুরা, সেটা বুলডোজার নিয়ে গিয়ে ঘুরিয়ে দেওয়ার পর অফিসিয়াল প্রেস কনফারেন্স করে বিজেপি বলেছিল ये तो सिर्फ ट्रेलर था। আচ্ছা একটা কথা বলি, আপনি এই রাজাদা যে কথাগুলো বললো তার একটা ইঙ্গিত আমরা সেলিমদার বক্তব্য, যেটা শুরুতে আপনি বাইট দেখালেন, যেটা বললেন তৃণমূলের নিহতদের জন্য চাকরি, বিরোধীদের জন্য নেই কেন। আমি কেন উত্তরটাই যাবো না, তবে শুরুতে এইটুকু বলছি, বিরোধীদের যখন ধরুন কোনো কেউ মারা যাচ্ছেন, কেউ কোনো সমস্যায় প্রাণ হারাচ্ছেন, তাদেরকে সরকার যখন স্বাভাবিক নিয়মে কম্পেনসেট করতে পর্যন্ত যাচ্ছে, এই বিরোধীদের বক্তব্য কি হচ্ছে? বলছে সরকার কিনতে যাচ্ছে, সরকার মুখ বন্ধ করার জন্য টাকা দিচ্ছে। এই কথাগুলো যারা শুরুতেই বিরোধী রাজনৈতিক দলগুলো আজকে স্টুডিওতে এসে বলবে আমাদের কর্মীদের কিছু হলে চাকরি কেন হবে না, যদি এটা ন্যায্য দাবি হিসাবেও ধরি, তাহলে সেই মানুষগুলো যখন পরবর্তীকালে সরকার অ্যাকশন নিয়ে মুখ বন্ধ করার কথা বলে কেন, যে সরকার মুখ বন্ধ করতে চাইছিল না। এসএসসি এবং রাজ্য সরকার চিহ্নিত দাগীদের সমর্থন করছে, সরকারি চাকরিতে প্রতারকদের উৎসাহিত করা রাষ্ট্রের মৌলিক নীতি হতে পারে না। অর্থাৎ এই কনফিউশন শুধু চিন্ময়দের নয়, কলকাতা হাইকোর্ট তাই মনে করছে। আমি আপনার প্রশ্নটার আগে একটা ছবি দেখাতে চাই, আমি অনুরোধ করবো যদি ছবিটা দেখানো যায়। সেটা হচ্ছে যে বিরোধীরা আজকে কুম্ভীরাস্ত্র বওয়াচ্ছেন, আমি তাদের জন্য জাস্ট এই ছবিটা দেখাচ্ছি। এই ছবিটা দুজনকে দেখা যাচ্ছে, একজন হচ্ছেন শামীম বাবু, এই ফিরদৌস বাবু, যিনি আপনাদের স্টুডিওতে প্রায়ই আসেন, আরেকজন হচ্ছে তরুণজ্যোতি তিওয়ারি। দুটো রাজনৈতিক দলের সদস্য এবং দুজনই আইনজীবী। যেদিনকে এনাদের চাকরি বাতিল হয়, এরকমই শিক্ষকদের চাকরি বাতিল হয়, সেই দিনকে এনারা দুজন কোনো একটি চ্যানেলের স্টুডিওর গেস্ট রুমে বসে সন্ধ্যেবেলায় কেক কেটে সেলিব্রেট করেছিলেন। এই মানুষগুলো আজকে এদের জন্য কুম্ভীরাস্ত্র বওয়াচ্ছে। আমি সেদিনের ছবি আপনাদেরকে দেখাচ্ছি।